ॐ अज्ञानतिमिरान्धस्व ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरान् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। पंचतत्त्वात्मकं कृष्ण भक्तरूप स्वरूपकां भक्त अवतारं भक्ताख्यं नमामि भक्ति शक्तिकां। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानु सुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नष्टप्रायस्य भद्रेषु नित्यं भगवत सेवया भागवतोत्तम श्लोके भक्तिर्भवति नष्टिकी। हरे कृष्ण। सकल वैष्णव चरणे सश्रद्धा
দণ্ডবাদ প্রণাম। আপনারা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এই দামোদর মাস উপলক্ষে এক জায়গায় ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা একত্র হয়েছি, এক জায়গায় হতে পেরেছি। আমি শ্রীধাম মায়াপুর থেকে এবং আপনারা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন জায়গা থেকে এই কথা আমরা শ্রবণ করছি। এই কথা অত্যন্ত পাবনী কথা। এই কথার মাধ্যমে মনুষ্য জীবন সার্থক হয়। এই কথার মাধ্যমে কৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক অত্যুজ্জ্বল হয়, উন্নত হয়, সম্পর্ক দৃঢ় হয়। সবথেকে মজার বিষয়, এই কথার মাধ্যমে আমরা ভগবত প্রেম প্রাপ্তির এবং এই জগৎ থেকে মুক্তি প্রাপ্তির একটি সুযোগ আমাদের তৈরি হয়। মনে করেন আমরা এই ভৌতিক জগতে আছি, আর এই কথার মাধ্যমে একটা সেতু তৈরি হয় আধ্যাত্মিক জগতের সাথে। তাই এই আধ্যাত্মিক জগতের সাথে আমাদের যে এখন বর্তমান যে সংযোগ, এই সংযোগ শিল প্রভুপাদের কৃপায়, গুরু আচার্যদের কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, শ্রী চৈতন্য মহাপ্রভুর অশেষ কৃপা বলে আমরা এই সুযোগ পেয়েছি, এই কৃপা প্রাপ্ত করতে পেরেছি বলে আমরা মনে করছি। আমরা কয়েকদিন ধরেই একটা ধারাবাহিক দামোদর ব্রত উপরে যে শ্রীমদ্ ভাগবতমে যেভাবে আছে সেই কথা আমরা শ্রবণ করছি, করার চেষ্টা করছি এবং এখান থেকে যতটা পারি এই তত্ত্ব অনুভব করার চেষ্টাও করছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্দের 9ম অধ্যায়ের 9 নম্বর শ্লোক উচ্চারণ করতে যাচ্ছি। তমাত্মজষ্টিম প্রশমীক্ষ স্বত্বার তত্ত্বা অবরোহম অপসসার ভীতবাদ গোপী অন্নধাবত ন জামপি যোগিনাম স্বামম প্রবিষ্টুম তপসা ইরিতম মনাহাম। এই শ্লোকের মাধ্যমে সুখদেব গোস্বামী সেই একদিনের কথা বর্ণনা করছেন যেদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের কাছে বাধা পড়েছিলেন। শ্রীকৃষ্ণ যখন তার মাকে ছড়ি হাতে সেখানে উপস্থিত দেখলেন, তখন তিনি দ্রুতবেগে উৎকলের উপর থেকে লাফ দিয়ে নেমে এসে পলায়ন করেছিলেন, যেন তিনি অত্যন্ত ভয়ভীত হয়েছিলেন। যাকে যোগীরা কঠোর তপস্যার বলে পরমাত্মা রূপে তার ধ্যান করার দ্বারা ব্রহ্মে লীন হওয়ার চেষ্টা করেন, তাকে প্রাপ্ত হয় না, করেও তাকে প্রাপ্ত হয় না। মা যশোদা সেই ভগবান শ্রীকৃষ্ণকে তার পুত্র বলে মনে করে তাকে ধরার জন্য পিছনে পিছনে ধাবিত হচ্ছেন। কি অপূর্ব লীলা এখানে, কি অপূর্ব লীলা। এর আগের শ্লোকে আমরা দেখেছিলাম মা যশোদা যখন তার পিছনে ছড়ি নিয়ে আস্তে আস্তে চুপি চুপি গিয়েছিলেন। কখন? যখন দধি ভাণ্ড ভঙ্গ করে কৃষ্ণ অত্যন্ত গোপনে অন্য আরেকটি গৃহে যে সেখানকার সদ্য উৎপন্ন যে মাখন, সেই মাখন তিনি খাচ্ছিলেন, বানরদেরকে খাওয়াচ্ছিলেন। এরকম একটি
কর্ম দেখে মা যশোদা একটা ছড়ি মানে একটা লাঠি হাতে নিয়ে, মায়ের উদ্দেশ্য ছিল না তাকে মারবে, মায়ের উদ্দেশ্য ছিল তাকে ভয় দেখাবে। তাই মা যশোদা যখন চুপি চুপি তার পিছনে যে ছড়ি হাতে দাঁড়িয়েছিলেন, তো কৃষ্ণের তো প্রচুর বন্ধুবান্ধব আপনারা জানেন, তো তখন তো পাশে ছিল বানরগণ, অত্যন্ত প্রিয় বন্ধুগণ, যাদেরকে তিনি ডেকে ডেকে মাখন খাওয়াচ্ছিলেন। সেই বন্ধুগণ তাকে ইশারা করলেন যে পিছনে কিন্তু মা এসে দাঁড়িয়েছে। যেই না পরমেশ্বর ভগবান এরকম পিছনে মোড় করলেন এবং দেখলেন মায়ের হাতের ছড়ি মা আছে দাঁড়িয়ে, তৎক্ষণাৎ তিনি সেই উৎখলের উপর থেকে লাফ দিয়ে দ্রুত বেগে দৌড়াতে শুরু করলেন। দ্রুত বেগে তিনি দৌড়াতে শুরু করলেন, আর মা যশোদাও সাথে সাথে তার পিছনে দৌড়াতে শুরু করলেন। কৃষ্ণ দৌড়াচ্ছে, মা দৌড়াচ্ছে পিছে পিছে। এই ঘটনা দেখতে পেলেন সত্যব্রত মুনি। এই ঘটনা যখন সত্যব্রত মুনির যখন তিনি এই লীলায় প্রবেশ করে গিয়েছেন, তখন তিনি দেখছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা ধরার জন্য একটা লাঠি হাতে নিয়ে তার পিছন পিছন দৌড়াচ্ছেন। কিন্তু এই অদ্ভুত লীলা দেখে সত্যব্রত মুনি হাসছেন, আর তাকে প্রণাম করে তিনি গাইলেন, নমামি শরণ সচিত আনন্দ রূপম লসত কুন্তলম গোকুলে ভ্রাজমানম যশোধাবি উর্লোখ লব্ধবমানম পরামৃষ্ট মতম তত দ্রুত গোপাম নমামি শরণ সচিত আনন্দ রূপম লসত কুণ্ডলম গোকুলে ভ্রজমানম যশোধাবি উর্লোখ লব্ধবমানম পরামৃষ্ট মতম তত দ্রুত গোপাম। সত্যব্রত মুনি তিনি এই লীলা এইভাবে বর্ণনা করলেন। মা যশোদা পিছনে পিছনে যখন ধাবমান হয়েছেন, আর তখন তার যে চেহারা তিনি দেখলেন অত্যন্ত ভীত অবস্থায়, কিন্তু তথাপি সত্যব্রত মুনি বললেন, নমামি ঈশ্বরম, নমামি ঈশ্বরম, হে পরমেশ্বর, আমি আপনাকে প্রণাম জানাচ্ছি, আমি আপনাকে প্রণাম জানাচ্ছি, কারণ আপনি সৎ চিত আনন্দ রূপম। যদ্যপি আপনি এখানে লীলার বশে এই জগৎকে আপনি ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন, লীলার বশে আপনি দেখাচ্ছেন যে আপনি মায়ের ছড়ির ভয়ে ভীত, কিন্তু আপনি সচ্চিত আনন্দ রূপম। তাই সত্যব্রত মুনি এখানে প্রথম তার অষ্টকমের দামোদর অষ্টকমের প্রথম শ্লোকের প্রথম শব্দ ব্যবহার করেছেন, নমামি, হে কৃষ্ণ, আমি আপনাকে প্রণাম জানাই। এই হচ্ছে ভক্তের যে লীলা, সেই ভক্তের লীলার মূল কাহিনী। এখান থেকে আমাদেরকে বুঝতে হয় যে আসলে এই লীলা কত গভীরের লীলা, এই লীলা কত গভীরভাবে আমাদেরকে উপলব্ধি করা উচিত। সত্যব্রত মুনি তিনি বলছেন, নমামি শরণ। নমামি মানে হচ্ছে আমি প্রণাম করছি। ঈশ্বরম, এখানে কোনো ছোট বালক এই কৃষ্ণকে বলা হচ্ছে না। আপনার আমি যাতে ভুল না করি, আগেই আমরা বলেছিলাম এই দিকে এমন কিছু ঘটনা ঘটবে যা দেখে আমাদের মতিভ্রম হতে পারে। এই জগৎ আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন করতে পারে, কিন্তু এই জন্য ভাগবত আমাদেরকে ধারাবাহিকভাবে পড়লে আমরা বুঝতে পারি। আজ কৃষ্ণ ভয়ে ভীত, বাইরের কেউ যদি প্রশ্ন করে তোমার ভগবান যদি ভীতই হবে,
তবে মায়ের ভয়ে দৌড়াচ্ছে কেন? মায়ের মনকে কেন পরিবর্তন করতে পারছে না? কেন সে আজ মায়ের ভয়ে ভীত হয়েছে? সে কেন বলছে না যে আমি ভগবান? আসলে এখানে সে বাৎসল্য রস আস্বাদন করছে, বাৎসল্য রস আস্বাদন করছে। তাই সত্যব্রত মুনি অত্যন্ত সাবধানতার সহিত আমাদেরকে সাবধান করে দিয়েছেন, এই কৃষ্ণের চালাকি দেখে আমরা যাতে বিভ্রান্ত না হই, ভক্তগণ যাতে কখনো ভগবানের এই চালাকি দেখে বিভ্রান্ত না হন। তাই এখানে বলা হচ্ছে নমামি ঈশ্বরম, পরমেশ্বর ভগবান, ইনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি সাধারণ শিশুর মতো ভয় পেলেও তিনি সাধারণ শিশু নয়, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। পরে তিনি বলছেন সচ্চিৎ আনন্দ রূপম। সচ্চিৎ আনন্দ রূপম মানে কি? সৎ মানে কি? সৎ মানে হচ্ছে, সৎ মানে নিত্য বস্তু, সৎ মানে হচ্ছে শাশ্বত বস্তু, যার কখনো বিনাশ নেই। পরমেশ্বর ভগবানের শরীরের কখনো বিনাশ হয় না, তার ভগবত্তার কখনো বিনাশ হয় না। তিনি অনিত্য নয়, অর্থাৎ তিনি আজ আছেন এখানে কাল থাকবেন এমন নয়। পরমেশ্বর ভগবান সবসময় সর্বত্র সব জায়গায় রয়েছেন, তাই তিনি সৎ। চিৎ মানে হচ্ছে জ্ঞানময়, পরমেশ্বর ভগবান অত্যন্ত জ্ঞানময়। এই যে প্রত্যেকটা কথার না অত্যন্ত মিনিং আছে, সবগুলি কথার মিনিং আছে। সবগুলো কথা যদি ভাঙতে চাই, ব্যাখ্যা করতে চাই, তো ঘন্টাকে ঘন্টা লেগে যাবে। আমি শর্ট করে বলছি, এখানে ঈশ্বরমকে যদি সত্যব্রত মুনিকে একা ঈশ্বর বলেছে না, সত্যব্রত মুনি নিজের ভালো লেগেছে তাই ঈশ্বরম শব্দ না। ব্রহ্মা তিনি পর্যন্ত এই কৃষ্ণকে ঈশ্বর বলেছেন। ব্রহ্মা পরীক্ষার মাধ্যমে, আমরা যেমন সায়েন্সে, যারা সায়েন্সের স্টুডেন্ট আছে আমাদের, বিশেষ অরিন্দম বা আরও অনেকে থাকতে পারে, আমার জানা নেই, সায়েন্সের সংজ্ঞা কি? পরীক্ষা নিরীক্ষা আর হচ্ছে অবজারভেশন। এটাকে কি বলা হয়? দেখা, সচক্ষে দেখা, তারপরে যে কোনো একটা রেজাল্ট যখন বেরোয় সেটি হচ্ছে বিজ্ঞান। ব্রহ্মা, তার যে ব্রহ্মা মোহন লীলা আছে, সেই ব্রহ্মা মোহন লীলায় একবার কি হয়েছিল পুরোটা বলি। একবার নারদ মুনি যে ব্রহ্মাকে জানাচ্ছেন, হে পিতা, আপনি যাকে আহ্বান করেছিলেন সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে তিনি আবির্ভূত হয়েছেন। ব্রহ্মা বিশ্বাস করতে চাইলেন না, না উনি আসবেন আমাকে বলবেন না, হয়তো আমি তাকে ইনভাইট করেছি এটা সত্য, কিন্তু তিনি যখন আসবেন আমাকে বলবেন না। বলছেন না, তিনি অলরেডি এসে গিয়েছেন এবং লীলা করছেন। ব্রহ্মলোক থেকে ব্রহ্মা তখন এই মর্তলোকে এসেছিলেন হংসের পিঠে চড়ে। ব্রহ্মা যেদিন এসেছিলেন সেই দিন তিনি এসে দেখলেন যে সমস্ত গোপ বালকগণ তারা তাদের মায়েরা যে সকল মিষ্টি বা খাদ্যদ্রব্য দিতেন তাদের সাথে ওনারা কি করতেন, সবাই একসাথে বসে ভাগ করে খেতেন। এর ভিতরে একজন গোপী ছিল, আমার নামটা ঠিক মনে নেই, যিনি অত্যন্ত সুন্দর মিষ্টি তৈরি করতেন এবং কৃষ্ণের জন্য আরও অদ্ভুত মিষ্টি তৈরি করে তার সন্তানের কাছে দিতেন, কৃষ্ণ সেটি গ্রহণ করবে তাই। আর কৃষ্ণও সবসময় সেটি গ্রহণ করতেন। ওই দিন কী হয়েছিল, ওই দিন ওই গোপ তাকে দিবে না, সেই জন্য সে পিছনে হাত এরকম পিছনে দিয়ে রেখেছিল। আমি তো ব্যাকে দেখাতে পারছি না, পিছনে হাত দিয়ে একটা হাঁড়ি ধরে রেখেছিল। ওই হাঁড়ির ভিতরে ছিল স্পেশাল মিষ্টি কৃষ্ণের জন্য, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্য। কৃষ্ণ সবারটা সব কিছু খেয়ে নিজেরটাও সবার ভিতরে ভাগ বাটারা করে দিয়ে ওকে বলছে, এই তোমার পিছনে কি আছে? ও বলছে না কিছু নেই। বলছে না কিছু তো আছে। তারপরে জোরাজোরি করে একসময় যখন সামনে এলো, ও কি করলো, সেই মিষ্টিটা ধপ করে নিয়ে ওই গোপ বালক তার মুখের ভিতরে ঢুকিয়ে দিল এবং মুখ এরকম ফুলে গিয়েছে। এখন বড় মিষ্টি, খেতেও পারছে না, বেরও করতে পারছে না, ভিতরেও ঢুকছে না, কথাও বলতে পারছে না। কৃষ্ণ তখন ওই যে ফুলে আছে, কৃষ্ণ এরকম করে চড় দিল। যখন এরকম করলো তখন ওই মিষ্টি ছিটে বেরিয়ে আসলো, কৃষ্ণের গায়ে পড়লো, মাটি মানে ঘাসের উপরে পড়েছিল, ব্রজের ঘাসের উপরে। কৃষ্ণ সেগুলো তুলে নিয়ে খাচ্ছে, মাটির থেকে তুলে নিয়ে খাচ্ছে। এই লীলা উপরে বসে দর্শন করেছিল ব্রহ্মা। ব্রহ্মা তখন নারদকে বলছে কি, এই তোমার সেই ভগবান যাকে এত সুন্দর করে আমরা পূজা অর্চনার মাধ্যমে ভোগ লাগাই,
তথাপি তিনি মাঝে মাঝে আসেন না। আর এখন অন্যের এঁঠো খাবার খাচ্ছে মুখের থেকে, তাও আবার ফেলে দেওয়া, আর তুমি বলছো ভগবান। নারদ মুনি বলছে না, ইনি ভগবান, আপনি ভুল করবেন না প্লিজ, আপনি অত্যন্ত জ্ঞানী পণ্ডিত মহান ব্যক্তি, আপনি ভুল করবেন, এই ভগবান। বলছে পরীক্ষা করব। তখন নারদ মুনি বলছে প্লিজ পরীক্ষা করার দরকার নেই, আপনি মেনে নিন ভগবানই। কিন্তু উনি শুনলেন না। উনি তখন কি করলেন, পরমেশ্বর ভগবানকে পরীক্ষা করার নিমিত্তে তিনি তার গোপ বালক এবং গোবৎসদের হরণ করে নিয়ে গেলেন। ব্রহ্মলোক থেকে আসতে আসতে 1 বছর সময় লেগে গেল। 1 বছর পরে তিনি এসে দেখলেন সেই গোপ বালক রয়েছে, গোবৎসগণ রয়েছে। তখন তিনি ভুল বুঝতে পারলেন এবং তিনি বুঝতে পারলেন যে কত বড় একটি ভুল আমাদের হয়েছে, আমার হয়েছে। তখন তিনি ব্রহ্মা স্তুতি করেছিলেন, ভাগবতমে আছে, পড়বেন, খুব ভালো। এরপরে যে ব্রহ্মা একটা সংহিতা দেন, সেই সংহিতাও তিনি এই সেম শব্দ ব্যবহার করেছেন, ঈশ্বরঃ পরম কৃষ্ণঃ সচ্চিদানন্দ বিগ্রহঃ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ঈশ্বরঃ পরম কৃষ্ণঃ সচ্চিদানন্দ বিগ্রহ, এই সেই সচ্চিদানন্দ বিগ্রহ। সত্যব্রত মুনি এই কথাটাই বলেছেন, নমামি ঈশ্বরম সচ্চিদ আনন্দ রূপম। ব্রহ্মা সত্যব্রত মুনি এরা যখন সকলে এক কথা বলছেন, তখন আমাদের এই সকল বিষয়ে কোনো রকম দ্বিমত পোষণ করা উচিত নয়। শুধু কি ব্রহ্মা বলেছেন, কালীয় দমন লীলায় চলে যান। কালীয়নাগ প্রথমে অহম্বোধে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সাধারণ গোপ বালক রূপে মনে করেছিলেন এবং তাকে মারার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি বুঝতে পারলেন কোনো সাধারণ বালক এই ছেলে নয়। এক তো জলের নিচে এতক্ষণ থাকা কোনো সাধারণ মানুষের কাজ নয়। দ্বিতীয়ত হচ্ছে কালীয় নাগ এতটাই ভয়ঙ্কর বিষাক্ত ছিলেন যে তার বিষ থেকে সাধারণ মানুষ কোনোভাবে বাঁচে তো কথাই আলাদা। সে যখন বেঁচে যাচ্ছে, তিনিও লাস্টে যে স্তুতি করেছিলেন, ক্ষমা প্রার্থনা করেছিলেন, এ হচ্ছে পরমেশ্বর ভগবান। শুধু কি তিনি কালীয় দমন, গোবর্ধন লীলার সময় দেখুন, গোবর্ধন এর আগে যে আমরা আলোচনা করেছিলাম, ইন্দ্র পর্যন্ত এসে সারেন্ডার করেছেন, হ্যাঁ আপনি পরমেশ্বর ভগবান, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। এরকম অসংখ্য লীলায় আপনি দেখবেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি পরমেশ্বর ভগবান। সত্যব্রত মুনি যেখানে বললেন নমাম ঈশ্বরম, হে পরমেশ্বর আমি আপনাকে প্রণাম জানাচ্ছি, এটা এমনি এমনি বলেনি, প্রমাণ রয়েছে। অর্জুনের দিকে তাকান, কুরুক্ষেত্রের যুদ্ধে, যেটা ভগবদ গীতার মাধ্যমে আপনারা সকলে জানেন, এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই বিশ্বরূপ প্রদান করেছিলেন এবং বিশ্বরূপ দর্শনের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কই বিশ্বরূপ তো আর কেউ দেখাতে পারেনি, বিশ্বরূপ একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই দেখাতে পেরেছিলেন। প্রহ্লাদ মহারাজকে ভগবান নৃসিংহদেব তিনি উদ্ধার করেছিলেন, নৃসিংহরূপে তিনি আবির্ভূত হয়েছিলেন পরমেশ্বর ভগবান, এই হচ্ছে ঈশ্বরম। এই কারণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি এটি শুধু মৌখিকভাবে ভালোবেসে বা আবেগের বশে কিন্তু বলা হয়নি, আবেগের বশে এই কথাগুলি কিন্তু সত্যব্রত মুনি বলেননি। পরে বলছেন যে সচ্চিদ আনন্দ বিগ্রহ, সৎ মানে আগেই বলেছি, সৎ মানে হচ্ছে শাশ্বত নিত্য, চিত মানে হচ্ছে জ্ঞানময়, জ্ঞানময়, জ্ঞানময় প্রকাশ। ভগবানের এই 3 রূপের সমষ্টি হচ্ছে ভগবান, সৎ, চিত আর আনন্দ, সচ্চিত আনন্দ, পরমানন্দ। আনন্দ মানে পরমানন্দ। এই যে 3টি গুণ বা 3টি কি বলা যায়, 3টি উপাদান, এই 3টি উপাদান দ্বারাই হচ্ছে আমাদের যেমন পঞ্চভৌতিক শরীর তৈরি। এখানে মাটি আছে, জল আছে, তারপরে আগুন আছে, বায়ু আছে, আকাশ আছে, এই 5টি তত্ত্ব দ্বারা আমাদের পঞ্চভৌতিক শরীর তৈরি। ঠিক তেমনি ভগবানের যে শরীর, সেই শরীর 3টা উপাদান দ্বারা তৈরি। একটি হচ্ছে সৎ, একটি হচ্ছে চিত আর একটা হচ্ছে আনন্দ।
সৎ মানে শাশ্বত, যা কখনো নষ্ট হবে না। তাই ভগবানকে বলা হয় বপু, ভগবানের শরীরকে বলা হয় বপু। শরীর মানে যা সরেন, মানে যেটা নষ্ট হওয়ার প্রবণতা থাকে, বাড়ে কমে বাড়ে কমে। আর বপু হচ্ছে মানে ফিক্সড থাকে, যেটা ভগবানের শরীর ফিক্সড। চিত মানে হচ্ছে জ্ঞানময়, জ্ঞানময়ের প্রকাশ আছে তার। আমাদের যে ভগবদ গীতা, এটা হচ্ছে চিত শক্তির প্রকাশ। যেহেতু ভগবান নিত্য, তাই ভগবদ গীতা নিত্য। এত হাজার বছর এত এত অত্যাচারের পরও আমাদের ভগবদ গীতা কেন আমাদের কাছে রয়েছে? আমাদের সনাতন ধর্মের উপরে যে অন্য শক্তির, অন্য যে শক্তি, বিরোধী শক্তির যে পরিমাণ অত্যাচার সনাতন ধর্মের উপরে হয়েছে, তার 1% যদি অন্য কোনো ধর্মের উপরে, যাদেরকে এখন পৃথিবীর মানুষ ধর্ম বলে জানে, 1% অত্যাচার তাদের উপরে হতো, এই পৃথিবী থেকে তার নাম গন্ধ পর্যন্ত মিশে যেত। কিচ্ছু পেতাম না আমরা, ইতিহাসই পেতাম না। যদি 1% অত্যাচার আমাদের উপরে যতটা হয়েছে, আমাদের ধর্মের উপরে হয়েছে, আমাদের সনাতনের উপরে হয়েছে। কিন্তু এগুলি কেন নষ্ট হচ্ছে না? এত এত অত্যাচার। আমাদের গুরুকুল ধ্বংস করে দেওয়া হয়েছে, গুরুকুলের গুরুদেবদের হত্যা করা হয়েছে, আমাদের বেদ পুরাণ উপনিষদ পুড়িয়ে দেওয়া হয়েছে, তথাপি এগুলো আমরা এখনো পাই। এর পিছনে কারণটা কি? এর পিছনে একটাই কারণ ভগবানের এই যে চিত শক্তির প্রকাশ হচ্ছে আমাদের শাস্ত্রগ্রন্থ। চিত শক্তি মানে হচ্ছে আনন্দময় শক্তি, এই চিত শক্তির প্রকাশ। তো যেহেতু ভগবান নিত্য, তো শাস্ত্রও নিত্য। এই জন্য শাস্ত্র, হ্যাঁ, মাঝে মাঝে কিছু কিছু কালে ক্ষয় হবে, কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হবে না, একেবারে বিধ্বংস হবে না। এই জন্য ভগবানের এই শাস্ত্রগ্রন্থ নিত্য। এই জন্য আমাদের প্রতিনিয়ত নিত্যম ভাগবত সেবায় কেন বলা হচ্ছে? প্রতিনিয়ত ভাগবত সেবা করা উচিত। সেবা মানে কি? আপনি জল তুলসী দেবেন না, প্রতিদিন ভাগবত নিয়ম করে পাঠ করবেন, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করবেন, চৈতন্য চরিতামৃত পাঠ করবেন। প্রত্যেকটা সনাতনীর ঘরেতে এই গ্রন্থ থাকতেই হবে, তা না হলে সে সনাতনী কিনা সেটি আমাদের বুঝতে হবে। এই জন্য সচ্চিৎ আনন্দ রূপম। তারপরে তিনি বললেন যে লসৎ কুন্তলম গোকুলে ভ্রাজমানম। লসৎ কুন্তলম মানে কি? লসৎ মানে হচ্ছে আপনার দুল ছিল, দোদুল্যমান, ঝলমল করছিল, লসৎ কুন্তলম। ভগবান যখন দৌড়াচ্ছিল তখন তার কানের দুল ছিল। এবং এই যে আপনার কুন্তলন হচ্ছে কানবালা, মকর কুন্তল, এগুলো বলা হয়। গোকুল নামক একটা স্থানে ভ্রাজমানম, বিশেষভাবে শোভা পাচ্ছে। এই কানের দুলে তার মুক্তা বা হীরা টাইপের এরকম খুব উজ্জ্বল একটা কিছু ছিল, হ্যাঁ। এবং তার ফলে তার মুখ আরও সুন্দর লাগছিল, আকর্ষণীয় লাগছিল। আচার্যগণ ব্যাখ্যা করেছেন যে ঠিক সূর্যের আলোয় পদ্মফুল যেমন বিকশিত হয়, ঠিক তেমনি পরমেশ্বর ভগবান যখন দৌড়াচ্ছেন তখন এই কুন্তল যে নড়ছে দুলছে, তার থেকে আলো ঝিকমিক করছে। ভগবান আরও সুন্দর বিকশিত হয়ে পড়েছেন। দেখতে তার লীলাটা আরও বেশি পুষ্টি সাধন করছে, তাকে আরও বেশি সুন্দর লাগছে। তাই বলছেন লসৎ কুন্তলম গোকুলে ভ্রাজমানম, বিশেষভাবে শোভা দিচ্ছে। এরপরে তিনি বললেন যশোদাবি ওর লোক লব্ধবমানম। যশোদা, মা যশোদার ভয়ে তিনি কি করছেন? এই যে উৎকল, এটা কাঠের একটা হামানদিস্তা, বড়, আমাদের যেমন লোহার হামানদিস্তা আছে, উৎকল মানে কাঠের হামানদিস্তা। অনেক পুরানো আমলের, আপনারা কেউ যদি থাকেন পুরানো আমলের বাড়িতে, যে আপনারা এগুলি দেখতে পারবেন। অনেক পুরানো আমলের এগুলি আমরা দেখার সুযোগ পাব। তো সেখান থেকে লাফ দিয়ে পড়ে তিনি ধাবমান হলেন, দৌড়ে পালাচ্ছেন, অত্যন্ত দৌড়ে পালাচ্ছেন। এবং এই যে এখানে যে দৌড়াচ্ছেন, এখানে আচার্যরা ব্যাখ্যা করছেন এখানে একটা বিশেষ দৃশ্য রয়েছে। যদিও পরমেশ্বর ভগবান ঐশ্বর্যপূর্ণ, তার ঐশ্বর্য আর বাৎসল্য মাধুর্য, এই যে রস, এখানে তিনি ঐশ্বর্য রসকে গোপন করে ফেলেছেন।
তিনি যে ভগবান এটি তিনি এখানে প্রকাশ না করে তিনি বাৎসল্য আর মাধুর্য রসের প্রকাশ তিনি ঘটাচ্ছেন। রসের আস্বাদন চলছে, রসের আস্বাদন চলছে এখানে। খুব সুন্দরভাবে এই তত্ত্বগুলি আমাদেরকে বুঝতে হবে। সেই জন্য যাতে বুঝতে আমাদের ভুল না হয়, সেই জন্য সত্যব্রত মুনি প্রথমেই নমামীশ্বরম, নমামীশ্বরম, পরে বলছে পরামৃষ্ট মত্মন্তত দ্রুত গোপা। পরমেশ্বর ভগবান যখন দৌড়াচ্ছেন, পিছনে পিছনে মা যশোদাও তাকে ধরার জন্য দৌড়াচ্ছেন। আর এক সময় কি হলো, পরামৃষ্টা ধরে ফেললেন, মা যশোদা তাকে ধরে ফেললেন। মা যশোদা এবং পরমেশ্বর ভগবান যখন দৌড়াচ্ছিলেন তখন অত্যন্ত দ্রুত গতিতে দৌড়াচ্ছেন, অত্যন্ত দ্রুত গতিতে। এই কথাটা যখন সুখদেব গোস্বামী ব্যাখ্যা করছেন, এটা তো গেল সত্যব্রত মুনির কথা। সুখদেব গোস্বামী যখন এই কথাটি ব্যাখ্যা করছেন, তিনি বলছেন অন্নাঞ্চমানা জননী বৃহৎ চঞ্চল শ্রোণী ভরাক্রান্ত গতিষু মধ্বমাম জবেন বিশ্রাম শীতকেশবন্দাম চ্যুত প্রসূনা অনুগতি পরমৃষৎ। বলছে শ্রীকৃষ্ণের অনুধাবনকারিণী সুমধ্যমা যশোদা দেবীর গতি তার নিতম্ব ভারে মন্থর হয়েছিল। দ্রুত বেগে শ্রীকৃষ্ণের পিছনে ধাবিত হওয়ার ফলে তার কবরী শিথিল হওয়ায় তা থেকে ফুলগুলি স্খলিত হয়ে তার অনুগমন করছিল। অবশেষে তিনি শ্রীকৃষ্ণকে ধরে ফেললেন। মা যশোদা একটু স্থূলকায় ছিলেন, ভারী স্বাস্থ্য ছিলেন। তাই মা যশোদা যখন দৌড়াচ্ছেন তখন মা যশোদা অনেকটা পরিশ্রান্ত হয়েছিলেন এবং তিনি তার সাধ্যের থেকে অধিক তিনি দ্রুত গতিতে দৌড়াচ্ছিলেন। দ্রুত্বা পরামৃষ্ট মত্যম তত দ্রুত গোপা। এই গোপী মা যশোদা অত্যন্ত দ্রুত গতিতে তিনি দৌড়াচ্ছিলেন। যখন তিনি দ্রুত গতিতে দৌড়াচ্ছিলেন তখন তার যে কেশ বিন্যাস ছিল, সুন্দর করে বাঁধা ছিল, সেই কেশ বিন্যাস খুলে গেল এবং তার মাথার যে খোপায় যে সকল ফুল ছিল, কবরী ফুল, বিভিন্ন ধরনের ফুল, সেই সকল ফুলগুলি ধীরে 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 খসে পড়ছে। মায়ের কষ্ট দেখে এই সকল ফুলগুলি আর মাথার উপরে থাকতে পারছে না। তাই এটি আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা চিৎ জগতে সব কিছুই অত্যন্ত প্রাণবন্ত, প্রত্যেকেরই চেতনা আছে, গভীর চেতনা সমৃদ্ধ। ওখানে ফুলগুলিও বুঝতে পারে, ফুল কথা বলতে পারে, পশু পাখি কথা বলতে পারে চিৎ জগতে, আমাদের মতো নয়। চিৎ জগতের পাতা কথা বলতে পারে, চিৎ জগতের সব কিছু প্রাণময়, সব কিছুর ভিতরে প্রাণ আছে, কিন্তু সেগুলি মানুষের মতো আচরণ করতে পারে, তাদের চেতন শক্তি রয়েছে। তাই ফুলগুলি আর মায়ের মাথার উপরে থাকতে পারল না। মায়ের কষ্ট দেখে, পরিশ্রান্ত অবস্থা দেখে ফুলগুলি তারা একেবারে নিচে পড়তে শুরু করলো। তাই এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই যে লীলা, সেই বিভ্রান্তিকর লীলা বলা যেতে পারে। ভক্ত না হলে বুঝতে পারবে না। অহম ভক্তা পরাধীন, আমি ভক্তের পরাধীন। মা যশোদার এই অবস্থা দেখে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি ধরা দিয়েছেন। ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান বলেছেন, ভক্তা মাম অভিজানাতি যাবন যস্মি তত্ত্বত তত মাম তত্ত্বত গাতা বিশেষত তদন্তরম। ভক্তরা শ্রীকৃষ্ণকে অনায়াসে তারা কি করতে পারে? জানতে পারে। ভক্তরা যেভাবে জানতে পারে আর এরকমভাবে কেউ তাকে জানতে পারে না। অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তির কথা তো বাদই বাদ। যখন সুখদেব গোস্বামী বলছেন, যখন মা যশোদা তাকে ধরলেন, মা যশোদা তাকে ধরে ফেলেছেন, ঠিক সেই মুহূর্তে তার চেহারা কেমন হয়েছিল এই কথাটি আপনার সুখদেব গোস্বামী বলছেন। কৃত অগসন্তাম প্ররুদ্ধম ওয়াক্ষিণী কস্মান্তম অঞ্জনীষিণী
সপানিনাম উদ্বিগ্নমানাম ভয় বিহবললেক্ষ্বাম হস্তে গৃহীতান বিষয়ান্তি আবু অগুরত। মা যশোদা তাকে ধরে ফেললে কৃষ্ণ অত্যন্ত ভীত হয়ে তার অপরাধ স্বীকার করছিলেন এবং মা যশোদা তখন দেখলেন যে কৃষ্ণ ক্রন্দন করতে করতে তার হাত দিয়ে নয়ন যুগল ঘর্ষণ করছেন, বাচ্চারা যেভাবে নয়ন যুগল ঘর্ষণ করেন। তার সারা মুখে কাজল লেগে গেছে এবং মা যশোদা তখন সুন্দর পুত্রটিকে হাত দিয়ে ধরে মৃদু ভৎসনা করতে লাগলেন। এই কথাটি সত্যব্রত মুনি আমাদেরকে জানাচ্ছেন এইভাবে। রুদন্তাম মুহুর্নেত্রাম যুগ্মম মৃজন্তাম করাম্বুজ যুগ্মেন শতঙ্ক নেত্রাম। রুদন্তাম মুহুর্নেত্রাম যুগ্মম মৃজন্তাম করাম্বুজ যুগ্মেন শতঙ্ক নেত্রাম। মুহুর্শাস কম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ মুহুর্শাস কম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থিত গরৈব দামোদরম ভক্তির্বাধাম। স্থিত গরৈব দামোদরম ভক্তির্বাধাম। যিনি জননীর হস্তে যষ্টি দেখে রোদন করতে করতে দুখানি পদ্মহস্ত দ্বারা বারবার নেত্রদ্বয় মার্জন করলেন, তিনি ভীত নয়ন হয়েছেন এবং সেই জন্য মুহুর মুহুর শ্বাস প্রশ্বাস কম্পন নিবন্ধন তার কণ্ঠস্থ মুক্ত হার দোদুল্যমান হচ্ছে এবং তার উদর রজ্জু বন্ধন হচ্ছে। সেই ভক্তিবদ্ধ শ্রী দামোদরকে আমি বন্দনা করি। কত সুন্দর লীলা, একবার বিচার করুন। রুদন্তম মুহুর নেত্রাম যুগ্মম রেজন্তম। মা যশোদার হাতে লাঠি দেখে এবং মা যশোদা যখন তাকে ধরে ফেলেছেন তখন কৃষ্ণ দুই হাত দিয়ে শুধু তার চোখের জল, মানে এমনভাবে গঙ্গার ধারা বইছে। আর বাচ্চারা যখন খুব খুব কষ্টে কাঁদে না, তখন তারা দেখবেন ফুপিয়ে ফুপিয়ে আরও বেশি কাঁদে। এখানে কৃষ্ণ চিৎকার করে কাঁদছে না, এখানে তার চোখ দিয়ে গঙ্গার ধারার মতো জল বইছে, গঙ্গার ধারা তার চোখ দিয়ে। এবং তার কি অবস্থা হয়েছিল, তার যে অবস্থা হয়েছিল সেটা হচ্ছে তার মানে এই চোখে তো কাজল দেয় আগে, এখন আমাকে ছোটোবেলায় মা দিয়ে দিত, আমাদেরও দিয়ে দিত, আপনাদের ভিতরে অনেকের এক্সপিরিয়েন্স আছে, মা চোখে কাজল দিত। তো চোখের জলে আর এই মুছতে মুছতে পুরো মুখটা কালো হয়ে গিয়েছে। রোদন্তম মুহুর নেত্রাম যুগ্মম রেজন্তম করাম্বুজ যুগ্মেন শতঙ্ক নেত্রাম। তো তারপরে কি হয়েছিল, তারপরে বলছে যে মুহুর শ্বাস কম্প, শ্বাস উঠছে এরকম করে করে, যে শ্বাস বাচ্চারা শ্বাস নিয়ে নিয়ে কাঁদছে, মানে জোরে জোরে খুব জোরে হাউমাউ করে কাঁদছে এমন নয়, মুহুর শ্বাস কম্প, হ্যাঁ শ্বাস নিয়ে কাঁদছে, মানে খুব ভীত হয়ে গেলে দেখবেন ছেলেমেয়েরা জোরে আর কাঁদতে পারে না। খুব ভীত হয়ে গেলে, খুব ভয় পেয়ে গেলে দেখবেন দম লেগে যায় অনেকের। এখানে কৃষ্ণের অবস্থাটা অনেকটা ওই রকম দেখাচ্ছে, কৃষ্ণ যে তিনি খুব ভয় পেয়ে গিয়েছেন, তাই এখানে তিনি আর জোরে কাঁদছেন না, তিনি কি করছেন, তিনি শ্বাস নিচ্ছেন, ঘন ঘন শ্বাস নিচ্ছেন। মুহুর্শ্বাস কম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ। ভগবানের কণ্ঠ তিনটা রেখাযুক্ত, আমাদের তো কণ্ঠ বকের মতো। দেখবেন কিছু কিছু মানুষের কণ্ঠে এরকম একটা ভাঁজ আরেকটা ভাঁজ থাকে, তিনটা রেখা থাকে। এই ত্রিরেখা যাদের কণ্ঠে আছে তারা অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যবতী। আমাদের কোনো কণ্ঠ কোনো রেখা নেই, ত্রিরেখা। মুহুর্শ্বাস কম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ, তিনটা রেখা। এই তিনটা রেখা যুক্ত যে কণ্ঠ, সেই কণ্ঠ অবরুদ্ধ হয়ে তার শ্বাস প্রশ্বাস চলছে এবং তিনি মানে ধীরে ধীরে কাঁদছেন। তারপরে বলছে স্থিতিগ্রৈব দামোদরম ভক্তিবদ্ধম। স্থিতিগ্রৈব দামোদরম, তার যে এই যে দাম উদরম, এই যে উদর রজ্জু, সে বন্ধন রয়েছে, যার উদরে রজ্জুর বন্ধন রয়েছে, অর্থাৎ কিছু দিয়ে তার উদরটি বাঁধা রয়েছে, হয় দড়ি বা কোনো আপনার
অনেক সময় স্বর্ণের কি পরে যেন মনে নেই। তো এরকম কিছু দ্বারা সবসময় তার উদর বন্ধন রয়েছে। এরকম একটা অবস্থায় মা যশোদা তার দিকে তাকিয়ে আছে এবং তাকে ভর্ৎসনা করছে, হ্যাঁ, অত্যন্ত ভর্ৎসনা করছে। এবং তারপরে সত্যব্রতী মুনি বললেন, ইতি দৃশ্যলীলাভিরানন্দ কুণ্ডে, ইতি দৃশ্যলীলাভিরানন্দ কুণ্ডে, সগসম নিমজ্জন্তমক্ষপয়ন্তম, সগসম নিমজ্জন্তমক্ষপয়ন্তম, তদীয়সি তজ্ঞেষু ভক্তর্জিতত্বাম, তদীয়সি তজ্ঞেষুর ভক্তর্জিতত্বাম, পুনঃ প্রেম ত্বাম শতাবৃতি বন্দে, পুনঃ প্রেম ত্বাম শতাবৃতি বন্দে। যিনি এইরকম বাল্যলীলা দ্বারা সমস্ত গোকুলবাসীর আনন্দ সরোবরে নিমজ্জিত করেন এবং যিনি ভগবত ঐশ্বর্য জ্ঞান পরায়ণ ভক্তসমূহের আদি ভক্ত কর্তৃক পরাজিত অর্থাৎ ভক্তের বশীভূত এই তত্ত্ব প্রকাশ করেন, সেই ঈশ্বররূপী দামোদরকে আমি প্রেম সহকারে শতবার বন্দনা করি। এই দৃশ্য দেখে সত্যব্রত মুনি বারবার প্রার্থনা করছেন, কারণ এই যে লীলা, এই লীলা মানে কি বলা যায়, কিভাবে ব্যাখ্যা করবেন, ব্যাখ্যা করার কিছু নেই। তাই বারবার শুধু তিনি প্রণামই করছেন যে তিনি তার ঐশ্বর্য লীলা, সমস্ত ঐশ্বর্য, যার ভয়ে যমরাজ ভীত, যমরাজকে আমরা সবাই ভয় পাই, যার ভয়ে যমরাজ ভীত, সেই পরমেশ্বর ভগবান এখানে ভয়ের নাটক করছে, ভয়ের অভিনয় করছে। এই কৃষ্ণ ভগবানকে আমরা কি বলে আখ্যা দেব? এই কৃষ্ণ ভগবানের এই লীলা দ্বারা আমরা কিভাবে ব্যাখ্যা করব? তাই সত্যব্রত মুনি বারবার শুধু প্রণাম করছে, বারবার প্রণাম করছে যে তিনি তার সমগ্র ঐশ্বর্যকে লুকিয়ে তিনি প্রেম ভক্তির প্রকাশ করেছেন। তিনি যশোদা মায়ের প্রেমের কাছে, তিনি যশোদা মায়ের ভক্তির কাছে তিনি সম্পূর্ণভাবে বশীভূত হয়ে পড়েছেন। অহম ভক্তা পরাধীন, এই যে শব্দ, এই শব্দের তিনি এখানে প্রয়োগ ঘটালেন। ভগবান শুধু বলেন না, তিনি করেও দেখিয়েছেন। নিজে আচরি ধর্ম ভক্তরা শেখায়, তিনি শুধু শাস্ত্র প্রদান করেননি, তিনি শাস্ত্রের মাধ্যমে আমাদেরকে, তিনি তার জীবনে আচরণের মাধ্যমে তিনি আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন। মা যশোদা যখন তাকে ধরে ফেলল, কৃষ্ণ অত্যন্ত ভীত এবং তার অপরাধ স্বীকার করছিলেন। এবং মা যশোদা দেখলেন যে কৃষ্ণ ক্রন্দন করতে করতে তার হাত দিয়ে নয়ন যুগল ঘর্ষণ করে তার সারা মুখে কাজল লেগে গেছে এবং মা যশোদা সুন্দর পুত্রটিকে মৃদু ভৎসনা করলেন। তারপরে মা যশোদা বুঝতে পারলেন যে আমার হাতের লাঠি ও আগে কখনোই দেখেনি। তাই মা যশোদা তিনি ত্যক্তা যষ্টিম সুতম ভীতম, এই ভীত সুত মানে ভীত পুত্রকে দেখে মা যশোদা তিনি তার হাতের লাঠি ত্যাগ করলেন। এখান থেকে একটি সিদ্ধান্ত আজ আপনারা শিখে নিন। সন্তানকে যত পারেন ভৎসনা করেন, যত পারেন রাগ করেন, কিন্তু কখনো সন্তানের গায়ে হাত তুলবেন না, কখনো সন্তানকে লাঠি দ্বারা আঘাত করবেন না। যদি একবার আপনি আঘাত করেছেন তো এই সন্তানকে আপনি জীবনে আর ঠিক করতে পারবেন না। এই সন্তান বিগড়াবেই বিগড়াবে। যতটা পারেন কম, আমি তো বলি এখানে বলছেন ত্যক্তা যষ্টিম সুতম ভীতম। যদিও চাণক্য পণ্ডিত কিন্তু বলেছেন সন্তানকে 15 বছর অবধি লাঠির আগায় মানুষ করুন, 15 থেকে 20 বছর অবধি দাদার মতো বড় ভাইয়ের মতো মানুষ করুন, আর 20 বা 21-এর পর থেকে আপনি তার সাথে বন্ধুর মতো মিশুন, তা নাহলে বিপরীত দশা হতে পারে। সেই জন্য শিক্ষার অনেকগুলো বিষয় আছে। এখানে মা যশোদা কৃষ্ণকে কৃষ্ণের এই লীলার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। মা যশোদা সর্বদাই কৃষ্ণের প্রতি গভীর স্নেহ বিহ্বল থাকতেন। তাই তিনি জানতেন না শ্রীকৃষ্ণ কে এবং তার প্রভাব কি। কৃষ্ণের প্রতি মাতৃ স্নেহবশত তিনি কখনো জানার চেষ্টাও করেননি যে তিনি কে ছিলেন। মাতৃ স্নেহ কতটা গভীর, কতটা গভীর মাতৃস্নেহ। দেবকী মা কিন্তু যশোদা মায়ের মতো কখনো কৃষ্ণকে এতটা মাতৃস্নেহ প্রদান করতে পারেনি। যশোদা মায়ের কাছ থেকে যে বাৎসল্য রস, যে মায়ের যে ভালোবাসা, মায়ের যে স্নেহ তিনি পেয়েছেন, দেবকী মায়ের কাছ থেকে তিনি কখনোই পাননি, কোনোদিন পাননি। কারণ দেবকী মায়ের যে ভালোবাসা ছিল সেটিও ছিল সম্ভ্রমযুক্ত,
অত্যন্ত সম্ভ্রমযুক্ত একটি ভালোবাসা ছিল, স্নেহ ছিল। কারণ মা যশোদা জানতো কৃষ্ণ আমার সন্তান, কিন্তু সাথে সাথে তিনি এটিও জানতেন এই কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, এই কৃষ্ণ পরমেশ্বর ভগবান। আর এখানে মা যশোদা কোনোদিন বিশ্বাস করেনি, কোনোদিন বিশ্বাস করেনি যে আমার সন্তান ভগবান। আর ওই সুযোগে পরমেশ্বর ভগবান সেই যে রস, সেই রস তিনি আস্বাদন করেছেন, পূর্ণরূপে আস্বাদন করেছেন। তাই এখানে সে ছোট শিশুর মতো ভীত হচ্ছেন। আর মাও কখনো জানতে চাননি। তিনি যখন দেখলেন যে তার পুত্রটি অত্যন্ত ভীত হয়েছেন, তখন তিনি তার হাতের ছড়িটি ফেলে দিলেন। ত্যক্তা যষ্টিম সুতম ভীতা, সন্তানকে ভীত দেখে লাঠি ফেলে দিলেন। এই কথাটা যাদের সন্তান আছে ছোট, এখন অনেক বড় হয়নি, তাদের জন্য শিক্ষা। লাঠি ধরুন, কিন্তু লাঠি যেন কার পিঠে না পড়ে, তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। এবং মা যশোদা দেখলেন লাঠি না হয় নাই বা দিলাম, কিন্তু একে তো শিক্ষা তো দিতে হবে। তখন তিনি হাতের ছড়ি ফেলে দিয়ে তাকে বেঁধে রাখতে চেয়েছিলেন, অর্থাৎ শাস্তি প্রদান করতে হবে, কিন্তু আঘাত করে নাই, কিন্তু আবার শাস্তি তাকে শেখাতে হবে। তার যে আচরণ, সেই আচরণটিও ঠিক নয়, এবং সেটি বোঝানো। যদি এক্সট্রিম পর্যায়ের আচরণ হয়, ভুল আচরণ, তাহলে সেটা না মেরে শাস্তিযোগ্য, না মেরে শাস্তিযোগ্য। যেমন আমরা একটি লীলা দেখতে পাই জয়দ্রথের ক্ষেত্রে। জয়দ্রথ যখন আপনার পঞ্চপাণ্ডবের যখন বনবাস চলছিল, তখন জয়দ্রথ একবার দ্রৌপদীকে চুরি করে নিয়ে যাচ্ছিল, যদিও পথে ধরা পড়ে গেলেন। জয়দ্রথের হচ্ছে শালাবউ দ্রৌপদী, অত্যন্ত রসের সম্পর্ক, কিন্তু সেই রসের সম্পর্কের জন্যই দ্রৌপদীকে চুরি করেনি। তিনি বিশেষভাবে দুর্যোধনের প্রতি আনুগত্য ছিল, এবং দুর্যোধনকে কোনোভাবে যদি এই দ্রৌপদীকে প্রদান করা হয়, তাহলে ওদের অজ্ঞাতবাসের বিষয়টি জানাজানি হয়ে যাবে, এরকম একটা বিষয় আর কি। অজ্ঞাতবাসে যাওয়ার ঠিক আগে আগে এই ঘটনাটি ঘটেছিল। তো পরবর্তীতে অর্জুন এবং ভীমের, অর্জুনের ক্যাপাসিটি বলা যায়, তা ধরা পড়লেন এবং তাকে মেরে ফেলার, ভীম বললেন একে মেরে দাও, আমাদের স্ত্রীকে হাত দিচ্ছে, মেরে দাও। যুধিষ্ঠির বললেন যে এভাবে জয়দ্রথকে মারাই যায়, কিন্তু জয়দ্রথকে যদি আমরা মেরে দিই তাহলে আমাদের বোন বিধবা হবে। বোনের বিধবা করা এটি কোনো ভাইয়ের কর্তব্য নয়। দুঃশলা নামে একজন বোন ছিল দুর্যোধনের, সেই বোনের হাজব্যান্ড ছিল এই জয়দ্রথ। পরবর্তীতে কি করা হয়, তাকে অপমান করে 5টি এরকম চুল রেখে মাথা মুন্ডন করে ঘোল ধরে তাকে ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ মানি লোকের মান যাওয়া মৃত্যু তুল্য, অর্থাৎ শাস্তি দেওয়া হলো, কিন্তু বিপরীতভাবে। বলার এই কাহিনী বলার উদ্দেশ্য হচ্ছে, এখানে মা যশোদা লাঠি ফেলে দিয়েছিলেন, কিন্তু শাস্তি প্রদান করবেন এই জায়গা থেকে তিনি ফিরে আসেননি। অর্থাৎ কেউ যদি, কোনো সন্তান যদি কখনো ভুল করে, তাকে অবশ্যই কি করা উচিত, শাস্তির আওতায় রেখে সংশোধনের ব্যবস্থা করা উচিত, কিন্তু সেই শাস্তি যাতে তার লেভেলের বাইরে, তার এক্সট্রিম পর্যায়ে না চলে যায়। তাই তিনি লাঠি ফেলে দিলেন, কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন যে তাকে বেঁধে রাখবেন, তাকে বেঁধে রাখবেন। এবং তখন তিনি তার হাতের ছড়ি ফেলে দিয়ে বেঁধে রাখতে চেয়েছিলেন, যাতে তিনি কোনো দুষ্টুমি না করতে পারেন, এবং সাথে সাথে এই শিক্ষা তিনি গ্রহণ করেন। এই অবস্থায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মায়ের সামনে অবস্থান করছেন। তারপরে ভগবানের যদিও আদি অন্ত নেই, তার বাহ্য অন্তর নেই, সে পূর্ব পশ্চাৎ নেই, অর্থাৎ তিনি সর্বব্যাপ্ত। যেহেতু সুখদেব গোস্বামী বলছেন তিনি কালের নিয়ন্ত্রণাধীন নন, তাই তার কাছে অতীত বর্তমান ভবিষ্যতের কোনো পার্থক্য নেই। তিনি তার চিন্ময় স্বরূপে নিত্য বর্তমান, দ্বৈত ভাবের অতীত পরমতত্ত্ব হওয়ার ফলে যদিও তিনি সব কিছুর কার্য এবং কারণ, তথাপি তিনি কার্য কারণের দ্বৈত ভাব থেকে মুক্ত। সেই অব্যক্ত পুরুষ যিনি সমস্ত ইন্দ্রিয়ের অনুভূতির অতীত, তিনি এখন একটি নরশিশু রূপে আবির্ভূত হয়েছেন, এবং মা যশোদা তাকে তার পুত্র বলে মনে করে দড়ি দিয়ে একটি উৎখলে বেঁধে রেখেছেন। এই যে দড়ি দিয়ে উৎখলে বেঁধে রেখেছেন, এই বিষয়টি এর পরে
আরও সুন্দরভাবে বলছে, মা যশোদা যখন অপরাধী বালকটিকে বাধার চেষ্টা করছিল তখন তিনি দেখলেন যে রজ্জু বন্ধন রজ্জুটি 2 অঙ্গুলি পরিমাণ ছোট। তাই তিনি তখন সেই রজ্জুটির সঙ্গে আরেকটি রজ্জু যুক্ত করেছিলেন। এখানে একটি বিষয়, এখানে কয়েকটি বিষয়, কয়েকটি সূত্র মহান মহান বৈষ্ণবদের কাছ থেকে শুনতে পাওয়া যায়। কয়েকটি বিষয়, এই যে ঘটনাটি মা যশোদা তাকে তার পশ্চাৎ ধাবন এবং তাকে বন্ধন, এই ঘটনাটি প্রায় 12 ঘন্টা ধরে 12 ঘন্টা লেগেছে। সকালবেলা শুরু করেছিল, মানে সকালবেলা দৌড়াতে শুরু করেছিল আর প্রায় ঠিক সন্ধ্যার আগে আগে বা সন্ধ্যার মানে সূর্য অস্ত হয়ে যাওয়ার পরে, কিন্তু আভা ছিল, ধরে নেন সন্ধ্যার আগে আগে বা সন্ধ্যায় এরকম সময় এসে মা যশোদা তাকে ধরে বাধার চেষ্টা করেছিল। এখন কথা হচ্ছে, প্রশ্ন উঠছে যে কৃষ্ণ যদি ধরাই পড়বে এতক্ষণ ধরে কেন তিনি মাকে ভোগালেন, অথবা তিনি যদি সত্যি ভগবান হবেন তো মায়ের কাছে ধরা কীভাবে পড়লেন? এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিতে যে মহাজনগণ তারা খুব সুন্দরভাবে বলছেন এই যে এত সময় লাগার কারণ কি। এর পিছনে মূল কারণ হচ্ছে ভগবানের ভিতরে অনন্ত শক্তি আছে, তার ভিতরে বিশেষ ঐশ্বর্য শক্তি, কৃপা শক্তি। ভালো করে মাথায় রাখবেন, ঐশ্বর্য শক্তি, কৃপা শক্তি। এখন ভগবানের ঐশ্বর্য শক্তির অনেকগুলো ঐশ্বর্য শক্তি আছে, ষড় ঐশ্বর্য শক্তি আছে, অর্থাৎ ঐশ্বর্য শক্তির 6 জন, কৃপা 1 জন। তো এরা যখন মানে কৃষ্ণ যখন প্রথম দৌড় শুরু করেছে তখন কৃপা মায়ের অবস্থা দেখে প্রথমবারই কনভিন্সড হয়ে গেছে এবং কৃষ্ণকে বলছে, অ্যাকচুয়ালি কৃষ্ণের যে শক্তি না, এই শক্তি কৃষ্ণের উপদেষ্টার মতো কাজ করে মাঝে মাঝে। তো এই সমস্ত শক্তি নিজেদের ভিতরে আলোচনা সমালোচনা বা মিটিং করছে। কেউ বলছে হ্যাঁ আসলে মায়ের অবস্থাটা খুবই করুণ, এই অবস্থায় দৌড়ানোটা ঠিক হবে না। কেউ বলছে না আমি সর্বশক্তিমান, আমি কেন হারবো। এরকমভাবে কৃপা, বৈরাগ্য, ভক্তি, জ্ঞান, হ্যাঁ, বীর্য, এই যে ভগবানের ঐশ্বর্য এবং কৃপা, এরা নিজেদের ভিতরে পুরো মিটিং চলছে। কৃষ্ণ দেখতে পাচ্ছে, এই জগৎ তাকে দেখতে পারছে না। তো কৃপা এই ঐশ্বর্যকে বোঝানোর জন্য 12 ঘন্টা সময় লেগে গিয়েছিল। যখন এই পূর্ণ ঐশ্বর্য কৃপার দ্বারা কনভিন্স হলো এবং সকলে এক বাক্যে বলল হ্যাঁ এবার বাধা পড়া উচিত, হ্যাঁ, যখন তিনি কনভিন্সড হয়ে গেলেন তখন তিনি স্টপ করলেন, দৌড়ানো থামেলেন এবং সেই সময় মা যশোদা তাকে ধরেছিল। এগুলো অত্যন্ত গভীর এবং গোপনীয় রহস্য। প্রত্যেকের সাথে ভগবান চাইলেই হঠাৎ করে একটা কাজ করবে এমন না। ভগবানের বিভিন্ন শক্তি আছে নিজেদের ভিতরে, তারা আলোচনা বৈঠক করে এবং এদের ভিতরে সবথেকে বেশি শক্তি যদি ভগবানকে বলে যে এটাই করো, তাহলে ভগবান সেটা মেনে নেয়। কারণ ভগবানের শক্তির ভগবান অত্যন্ত প্রিয়, তারাও প্রিয় ভক্ত। তাই কৃপা প্রথমে অ্যাগ্রি করেছিল এবং কৃপা তার ঐশ্বর্যকে কনভিন্স করেছে। 12 ঘন্টা সময় লেগে গেছে। একবার কনভিন্স হয়ে আরেকজনের কথা আবার ডিমোটিভেটেড হয়ে যায়। 12 ঘন্টা পরে যে তারা অ্যাপ্রক্স, আমি 12 ঘন্টা বলছি বিদায় 12 ঘন্টা না। কেউ প্রশ্ন করতে, প্রভু আপনি কি ওখানে ছিলেন, আপনি কি ঘড়ি ধরে দাঁড়িয়েছিলেন? অ্যাপ্রক্স সকালবেলা শুরু করেছে, সন্ধ্যাবেলায় ধরা পড়েছে, সন্ধ্যার ঠিক আগে আগে। এবং এরপরে যে তত্ত্বটি আসছে সেটি হচ্ছে মা যশোদা যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দড়ি দ্বারা বাঁধতে গেলেন, এই দড়ি দ্বারা যখন তিনি বাঁধতে গেলেন তখন 2 আঙ্গুল কম পড়েছিল। এখানে বিভিন্ন আচার্য বিভিন্নভাবে ব্যক্ত করেছেন। একজন বলছেন এখানে একটা হচ্ছে ভগবানের কৃপা আর একটা হচ্ছে ভক্তি, ভক্তের ভক্তি। ভক্তের ভক্তি আর ভগবানের কৃপা দুটো যদি কখনো মেলবন্ধন হয় তো ভগবান বাধা পড়ে। কথা তো ঠিক। একজন বলছে ভগবানের কৃপা শক্তি মানে ভগবানের ইচ্ছা শক্তি আর হচ্ছে ভক্তের প্রচেষ্টা শক্তি, এই দুটো যদি একসাথে মেলে তাহলে ভগবান বাধা পড়বে, তা নাহলে ভগবানকে বাধা সম্ভব না। মানে আমি চেষ্টা করছি আর ভগবান
বাধা পড়বে, এই মনোবৃত্তি যদি একসাথে অ্যাট এ টাইমে কখনো ঘটে, তাহলে ভগবান বাধা পড়বে, অন্যথায় ভগবান বাধা পড়বে না। এটি একটা তত্ত্ব। এরকমভাবে বিভিন্ন ধরনের তত্ত্ব বিভিন্নভাবে বলছেন। ভগবান যখন বাধা বাঁধতে যাচ্ছে, একজন বলছে যে না, ভগবান কেন এত এত দড়ি লাগলো? ভগবানকে যখন বাঁধতে শুরু করেছিল, কি দড়ি দ্বারা বেঁধেছিল? গরু যে দড়ি দ্বারা বাঁধে, হ্যাঁ, গরু যে দড়ি দ্বারা বাঁধে, সেই দড়ি দ্বারা বাঁধার চেষ্টা করেছিল। পরমেশ্বর ভগবান তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, এই সমস্ত কিছু তার পেটের ভিতরে রয়েছে, তাকে একটা গরুর দড়ি দিয়ে বাঁধা, এটা একটা ইনসাল্ট কর না? সেই জন্য ভগবানের যে ঐশ্বর্য শক্তি, তারা বলছে না না, এই সিম্পল দড়ি দিয়ে আমি বাধা পড়বো না। এর পিছনে আরও একটা পরম কারণ রয়েছে। সেই পরম কারণ কি? এখানে মাধুর্য রসকে প্রকাশিত করা। কিভাবে সেটি বলছি। তারপরে মা তো চেষ্টা চালিয়ে যাচ্ছে, প্রথমে একটা দড়ি, তারপর আরেকটা দড়ি, আরেকটা দড়ি, এভাবে করতে যে নন্দ মহারাজের গৃহে ছিল 9 লক্ষ ধেনু, 9 লক্ষ গরু। সেই 9 লক্ষ দড়ি দিয়ে বেঁধেছে, গিরে দিয়ে 2 আঙ্গুল কম। তারপরে তাদের বাছুর, অসংখ্য বাছুর, এই অসংখ্য বাছুর, তা একজন মহাজন বলছেন একের পরে 17টা শূন্য দিলে যে সংখ্যা দাঁড়ায়, সেই সংখ্যার বাছুর ছিল। সেই বাছুরের দড়ি দিয়েও বাঁধার চেষ্টা করে, তো তথাপি 2 আঙ্গুল কম। গোকুলের যারা, এরা সবাই মা যশোদাকে হেল্প করার চেষ্টা করলো, তার পরিশ্রান্ত অবস্থা দেখে তারা তাদের গৃহের দড়ি এনে তাদেরকে দিচ্ছিল, তাও 2 আঙ্গুল কম। বৃষভানু তখন খবর পেয়ে তিনিও দড়ি দিয়ে এসছিল, সাথে এসছিল রাধারানী। কিভাবে প্রকাশ করছে মাধুর্য রস, বাৎসল্য রস। বাৎসল্য রসের পরে, বাৎসল্য রসে তো ভগবান ধরা পড়েছে, কিন্তু মাধুর্য রস না হলে বাধা পড়বে না। কিভাবে, কে বেঁধেছিল? মহান আচার্যদের সংবাদগুলি আমাদের জানতে হবে। মা চেষ্টা করে যাচ্ছে, বৃষভানুর সমস্ত দড়িগুলোও বেঁধে 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 2 আঙ্গুল কম। পাশে দাঁড়িয়ে তখন শ্রীমতী রাধারানী হাসছেন। তো তখন মাধুর্য রসের পরাকাষ্ঠা শ্রীমতী রাধারানী তিনি বলছেন মায়ের অনেক কষ্ট হচ্ছে। এগুলি কিন্তু ওনাদের ভিতরে হচ্ছে, মায়ের অনেক কষ্ট হচ্ছে, এরকম করা ঠিক হবে না, তুমি এবার বাধা পড়ো। তিনি বলছেন না, এইভাবে হবে না, এই গরুর দড়ি দিয়ে বাধা আমি পড়ব না, এতটা ইনসাল্ট করা বাধা আমার দ্বারা সম্ভব না। বন্ধন ধরা পড়েছে, এই পর্যন্ত ঠিক আছে। তো কিভাবে তখন কৃষ্ণ মাধুর্য রসকে প্রকাশ করার জন্য কৃষ্ণ তিনি রাধারানীকে ইঙ্গিত করছেন। রাধারানীর মাথায় এই যে খোপায় ফিতে দিয়ে বাঁধে না, চুল বাঁধে মেয়েরা, ফিতে, বুঝতে পেরেছেন, ফিতে দিয়ে বাঁধে। কৃষ্ণ তখন রাধারানীর দিকে ইঙ্গিত করলেন, ফিতেটা প্রদান করো। রাধারানী বললেন এই এইসবের ভিতরে ফিতে নিয়ে আসে, এগুলো মানুষে দেখলে কি বলবে? কিন্তু কৃষ্ণ তো নিজের জায়গায় স্থির, বাধা আমি পড়বো, কিন্তু তোমার ফিতে না দিলে আমি বাধা পড়বো না। পরবর্তীতে যখন সেই রাধারানীর মাথার খোপার ফিতা দ্বারা অপর দড়ির সাথে এক প্রান্তে বাঁধা হলো, আর সেই প্রান্তের দড়ি দেওয়ার পরে তারপরে এই ফিতা দ্বারা পরমেশ্বর ভগবান বাধা পড়লেন। তাই এখানে মাধুর্য রস এবং বাৎসল্য রস, 2 রসের মেলবন্ধন এই লীলার ভিতরে। শুধু এই লীলার ভিতরে এই না, পঞ্চরসের সব কিছুর মেলবন্ধন রয়েছে। কিভাবে রয়েছে? ভগবান যখন বাধা পড়লেন কিসের সাথে? উৎকলের সাথে। উৎকলটাকে যখন লাস্টে যে টেনে টেনে ওই যে জমাল অর্জুন গাছ, ওদেরকে যখন ভেঙে দিলেন, ওখানে দাঁড়িয়েছিল অভিশপ্ত কুবের তনয়, মণিগ্রীপ, হয়গ্রীপ, আর হচ্ছে আপনার কি নলকুবের, আর হচ্ছে হয়গ্রীপ, মণিগ্রীপ, এরকম। এরা হচ্ছে শান্ত রসের ভক্ত।
তো শান্ত রসের ভক্তের রসও আস্বাদন করেছেন। তারা যখন প্রার্থনা করেছেন শান্তভাবে থাকতেন। তাই শান্ত রস, বাৎসল্য রস, মধুর রস, সখ্যরসে কাজ করেছে কারা? সখ্যরসে কাজ করেছে এই দড়িগণ সখ্যরসের, যেহেতু ওরা বাঁধতে পারে, সখা তো দড়িও ধরতে পারে সখা, তাই এই সখ্যরসের এখানে মেলবন্ধন রয়েছে। তাই শান্ত দাস রূপে সেবা করেছে উৎকল তার দাস রূপে সেবা করেছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মাধুর্য, এই পঞ্চরসের মেলবন্ধন হচ্ছে পরমেশ্বর ভগবানের এই দামোদর লীলা। পরমেশ্বর ভগবানের দামোদর লীলা এত গোপন লীলা, সেই জন্য আচার্যদের কাছ থেকে যখন আমরা শ্রবণ করতে পারবো তখন আমরা এগুলি বুঝতে পারবো যে আসলে এই লীলার মধ্যে কত কত রস গোপনভাবে রয়েছে। এবং সেই জন্য সত্যব্রত মুনি বলছেন, বরম দেব মকসম না মকসবদিম্বা নাচওয়ান্নম ব্রেনে অহম বরে সদপিহম। বরম দেব মকসম না মকসবদিম্বা নাচান্নম ব্রেনে অহম বরে সদপিহম। ইদন্তেব পুরনাথ গোপাল বালম সদা মে মনস্বীরস্ত কিমন্নয়। হে দেব, তুমি সব রকম বরদানে সমর্থ হলো, আমি তোমার কাছে মোক্ষ বা মোক্ষের পরাকাষ্ঠা স্বরূপ শ্রী বৈকুণ্ঠ লোক বা অন্য কোনো বরণীয় বস্তু প্রার্থনা করছি না, তবে আমি কেবল এই প্রার্থনা করছি এই বৃন্দাবনস্থ তোমার এই পূর্ব বর্ণিত বাল গোপাল রূপী শ্রী বিগ্রহ আমার মানসপটে সর্বদা আবির্ভূত হোক। হে প্রভু, যদিও তুমি অন্তর্যামী রূপে সর্বদা হৃদয় অবস্থান করছো, তবুও তোমার এই শৈশব লীলাময় বাল গোপাল মূর্তি সর্বদা সুন্দরভাবে আমার হৃদয়ে প্রকাটিত হোক। সত্যব্রত মুনির আকাঙ্ক্ষা দেখুন, সত্যব্রত মুনি এখানে আকাঙ্ক্ষা করছেন এই পরমেশ্বর ভগবানের অনন্ত লীলা, কিন্তু বাল গোপাল লীলা তিনি তার হৃদয়ে ধারণ করতে চাইছেন। কৃষ্ণের এই যে বিভিন্ন ঐশ্বর্য লীলা, যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান তার ঐশ্বর্য প্রকাশ করেছেন, রাস সবাই তার ঐশ্বর্য প্রকাশ করেছেন, এটা পরমেশ্বর ভগবানের অদ্ভুত লীলা নয়। অদ্ভুত লীলা হচ্ছে বাল গোপাল লীলা। কারণ ভগবান শিবজি মহারাজ পর্যন্ত কৈলাস থেকে এই ব্রজে চলে এসেছিলেন এই বাল রূপ দর্শন করার জন্য। এই বাল রূপ দর্শন, বাল গোপালের যে আপনার হচ্ছে লীলা, এই লীলা এতটাই আকর্ষণীয়। সেই জন্য সত্যব্রত মুনি বলছে, যদিও তুমি সমস্ত মুক্তি প্রদানকারী, কিন্তু আমি তোমার কাছে বৈকুণ্ঠ চাইছি না, গোলক বৃন্দাবন চাইছি না। তুমি শুধু আমাকে এই আশীর্বাদ করো, তোমার এই বাল গোপাল রূপ যেন আমার মানসপটে চিরস্থায়ী হয়। ভগবানের কিছু আমরা অনেক সময় প্রার্থনা করি না, অনেক সময় মন্দিরে যে আমরা হাত জোড় করে প্রণাম করি, কিন্তু আসলে প্রণাম করার পরে চাইতে হয় কি? সত্যব্রত মুনির কাছ থেকে শিখুন। সত্যব্রত মুনির কাছ থেকে শিখতে হবে যে আসলে ভগবানের কাছে কি প্রার্থনা করতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এসে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, না ধনম না জনম না সুন্দরীম কবিতম বা জগদীশ কাময়। হে ভগবান, আমি তোমাকেও চাই না, আমি ধন চাই না, জন চাই না, আমি সুন্দরী স্ত্রী চাই না বা স্বামী চাই না, আমি তোমাকেও চাই না, না জগদীশ কাময়, তোমাকেও চাই না। তাহলে কি চাও? মম জনমনীশ্বরে ভবত্যাদে ভক্তি রহিত কি তুই, আমি যাতে জন্ম জন্মান্তর ধরে শুধু তোমার ভক্তি করতে পারি। আর ভক্তি মানে কি? ভক্তি মানে সেবা, ভগবানের সেবা করে যেতে পারি। কি অদ্ভুত! ভক্তি বিনোদ ঠাকুর তিনি প্রার্থনা করছেন কি, আমার একজন অত্যন্ত জ্যেষ্ঠ গুরু ভগ্নী তিনি আমাকে শিখিয়েছিলেন ভগবানের কাছে যে প্রার্থনা কি করছো। তা আমি বললাম, কি প্রার্থনা করো? প্রণাম জানাচ্ছি যে তিনি অত্যন্ত কৃপাময় মহান, এরকম বললাম। বলছে না, ভগবানের কাছে গেলে প্রার্থনা করতে হয়। কি চাইতে হবে? আমি বললাম, কি চাইবো? উনি তো সব দিয়ে দিয়েছেন আমাকে, ওনার চরণে এনেছে, না দীক্ষা দিয়ে দিয়েছেন, আর কি? বলছে না, তথাপি চাইতে হবে। আমি কি চাইবো? তুমি তো এখন এটাই শিখলে না কি চাইতে হয়। তখন তিনি ভক্তিবিনোদ ঠাকুরের দেওয়া দুটি লাইন আমাকে শোনালেন। বিষয়ে বিপ্রীতিজ আছে এ আমার,
সেই মতো প্রীতি হোক চরণে তোমার। বিষয়ে প্রীতি যে আছে আমার, এই বিষয় মানে কি? ইন্দ্রিয়ের বিষয়। চোখের একটা বিষয় আছে, জিহ্বার একটি বিষয় আছে, নাকের একটি বিষয় আছে, কানের একটি বিষয় আছে। বিষয়ে প্রীতি যে আছে আমার, আমার স্বভাবত প্রীতি বিষয়ের প্রতি, ওই মতো প্রীতি হোক চরণে তোমার। কত সুন্দর প্রার্থনা! বিষয়ে প্রীতি যে আছে ও আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। ইদন্তেব পুরনাথ গোপাল বালম সদা মে মনস্যবিরাস্তা কি মন্ময়। হে ভগবান, আপনার এই গোপাল বাল রূপ যাতে আমার মানসপটে চিরস্থায়ী হয়, এটা হচ্ছে ভগবানের প্রার্থনা। ভগবানের কাছে আমাদের প্রার্থনা করতে হয়। তো আজ প্রার্থনা পর্যন্ত আমরা রাখি। পরের দিন আমরা অলরেডি ভগবানকে বেঁধেও ফেলেছি, ভগবানের কাছে প্রার্থনাও করেছি। এখন পরের দিন যে আমরা পরের অংশগুলো শ্রবণ করার চেষ্টা করব, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভাগবত সান্নিধ্যে থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की जय। गौर सीतानाथ प्रीति प्रेमानंदे। हरि बोल। हरे कृष्ण।